ডার্ক ফ্যান্টাসি বেসড দি অ্যাটাক অন টাইটান এর ওয়ান অফ দ্য বেস্ট আইকনিক ফাইট মোমেন্ট এরেন ভার্সেস রাইনার, যার সাক্ষী থেকেছি আমরা সবাই। আজকে তারই রিভিজিট করতে চলেছি। ভিডিওর শেষে ডিসকাস করেছি বেশ কিছু পয়েন্টস, তাই শেষ অবধি সাথে থাকো। তাহলে শুরু করা যাক। ও ভাই, লেটস গো। বরকো আছে, ফাউন্ডিং টাইটান রাইনার, মাই বয়। পরকো হচ্ছে জ টাইটান, আর হচ্ছে কার্ড টাইটান। পরকো ভার্সেস এরেন। এরেনের ওয়ারহ্যামার টাইটানের এবিলিটি, যে হার্ডনিং, যেটাতে এখানে নাকালে শক্ত করে মারলো, সেটা আমাদের দেখিয়েছে যখন আগের পার্ট, মানে আগের এপিসোডগুলোতে ও ওয়ারহ্যামার টাইটানকে খেয়ে ফেলে এরেন, তো সেখান থেকে পাওয়ারটা পায়। তার মানে এরেনের কাছে এখন 3টে টাইটানের পাওয়ার আছে। ওয়ারহ্যামার অ্যাটাক টাইটান তো নিজস্ব যেটা আছে, ওয়ারহ্যামার টাইটান আর ফাউন্ডিং টাইটান। এখান থেকে এরেনকে আটকানো অসম্ভব, কিন্তু ফাইটগুলো যা ইন্টেন্সিটি, ওহ দুর্ধর্ষ। মাই বয় রাইনার। আমার জাস্ট দেখলাম চিজ দেয়, জাস্ট গুজ বাম্পস, কাটা দেয় গায়ে আমার। ব্রিং ইট অন রাইনার। এই রাইনারের সাথে সম্ভবত এটা 3 না 4 নম্বর বার মুখোমুখি। কতটা অ্যাগ্রেসিভ এরেন এখানে। আমার মনে আছে যখন শুরুর দিকে ফার্স্ট যখন এরেনের সাথে রাইনারের মুখোমুখি হয়, ফাইট হয়, তখন এরেন বাচ্চা, তবে সবে সবে টাইটান ফর্ম সে পেয়েছে। সেখানে এরেন হচ্ছে রাইনার হচ্ছে একদম পোক্ত একজন টাইটান শিফটার। সেখানে যেরকম কন্ট্রাস্ট ছিল, এখন একদম আলাদা। এরেন এখন সমস্ত কন্ট্রোল করতে পারে, সে এখন ওজি ক্যারেক্টার, মানে প্রোটাগনিস্ট আর কি, মানে আলাদা লেভেলে চলে গেছে। আর রাইনারের সাথে তার 4 নম্বর যুদ্ধ। আর রাইনার তো রাইনারই আমার ওয়ান অফ দ্য ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার, নট অ্যাটাক অন টাইটান, হোল অ্যানিমে ফ্যান্ডমে, মানে অ্যানিমে যতগুলো অ্যানিমে আছে আর কি। ভাই রান কি, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক। এরেনের কিছু ফারাক পড়ে না এটাতে। এক ঘুষিতে তো রাইনারের আর্মার টাইটান এতগুলো পাঞ্চ মারার পরও এরেনের কিচ্ছু হয়নি, কারণ এরেন এখন যেই জায়গায় স্বাভাবিকভাবে ওর কাছে এরেনের কাছে 3টে টাইটানের পাওয়ার আছে, কিন্তু তার মধ্যে যে এত প্রতিহিংসা রয়েছে, শুধু তাকে ফ্রিডম পেতে হবে, এবং তার মধ্যে যেই পাওয়ারের ইন্টেন্সিটিটা এত বেশি, তো সেখানে এরেন মানে তার কাছে কিছু যায় আসছে না, এখন লিটারেলি যায় আসছে না। এবং সেখানে জ টাইটান এসছে, এই যে ওয়ারহ্যামার টাইটান। পাওয়ার এরেন এইরকম লেভেলে, এরেন বদ্ধপরিকর, দুজনকে স্ট্যাক করে দিয়েছে ওয়ারহ্যামার টাইটান। এরা হচ্ছে এগারিস্ট, যারা ভাবছে কি হলো। এবং এখানে ব্যাপারটা হলো, যারা তোমরা দেখতে পারলে স্কাউট রেজিমেন্ট ওরা এসছে, কন্ট্রাস্টটা তোমরা জাস্ট দেখো। স্কাউট রেজিমেন্ট এরেন সব তো একই বন্ধু, সব প্যারাডাইস আইল্যান্ডের, কিন্তু এরা এখন ওদেরই বন্ধুর এগেনস্টে লড়াই করছে, কারণ স্বাভাবিকভাবে এরেন এখন আস্তে আস্তে অ্যান্টাগনিস্টের দিকে চলে গেছে। তো সেখানে মানে এই শোয়ের এইটাই হচ্ছে বিউটিফুলনেস, যে গ্রে ক্যারেক্টারের ব্যাপারগুলো, কেউ ভালো না কেউ ঠিক না, সবাই যে যার পার্সপেক্টিভ থেকে ঠিক বল। কার্ড টাইটান, 3জন টাইটান এখন লড়াই করছে। ইউ আর নট লাইক আদার পিপল। ইয়েলেনা, একের পর এক অ্যাটাক, হেডশট, দুটো পরপর হেডশট কার্ড টাইটানের। আই রাইনার, ড্যাম। রাইনারের ইন্টেন্সিটি, রাইনার এতটা বদ্ধপরিকর ব্যাপারটা থেকে দূরে যেতে।
আমরা আগে দেখেছি রাইনারের সাথে এরেনের ফাইট, কিন্তু তখনের মিনিংটা আলাদা ছিল। তখন কি মিনিং ছিল, রাইনার এসেছিল তাদেরকে মারতে, এখানে হচ্ছে রাইনার সবাইকে বাঁচানোর জন্য এরেনকে মারছে, আর এরেন সবাইকে মারতে চাইছে। মানে দুটো জিনিস শিফট করে গেছে, কতটা জাস্ট সুন্দর জিনিস। মানে অ্যাটাক অন টাইটান এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে দেখায়। これ以上誰も苦しめなくていい。 এরেন এখানে এত জোরে চিল্লাচ্ছে তার কারণ আছে, সেটা আমরা এক্ষুনি জানতে পারবো কেন চিল্লাচ্ছে। আহ, গুজবাম্পস গুজবাম্পস। এই অবস্থায় উঠে জ টাইটানকে ছুঁড়ে ফেলে দিল এরেন। মানে এতটা স্ট্রং, দুজন মিলেও পারছে না। エレン রাইনার মারতে চায় কিন্তু মারতে পারবে না ওকে, চাইলেই মেরে ফেলতে পারে। এতটা ইন্টেন্সিটি এরেনের। ম্যাচ জ ভেঙে দিয়েছে এখান থেকে, চোয়াল থেকে ভেঙে বের করে দিয়েছে। দুজনই কেউ কাউকে ছাড়বে না। এরেনও চাইছে যে সে বেরিয়ে, মানে ওদের থেকে বেরিয়ে যাতে রামলিংটা স্টার্ট করতে পারে, কারণ ওকে ওর ভাই জিকের সাথে কন্ট্যাক্টে আসতে হবে, তবে গিয়ে রামলিংটা স্টার্ট করবে। কারণ রয়্যাল ব্লাড একমাত্র জিকের মধ্যে আছে, আর রাইনার সেটা করতে দেবে না। সেজন্য ওরা লড়ছে এতটা জোর দিয়ে, ইন্টেন্সিটি দিয়ে। আর রাইনার তো সবসময় চাইছে যে সে মরে যাক, সে অনেকবার চেষ্টা করেছে কিন্তু নিজেকে সে মারতে পারেনি। টু মাচ পাওয়ারফুল রাইট নাও এরেন। এখন ちょっと চলে এসছে বিস্ট টাইটান, চলে এসছে এরেনের ভাই জিক ইয়েগার, চলে এসছে এরেনকে বাঁচাতে। মানে কতটা সুন্দর জিনিস। আমি এই পয়েন্টটা অনেক বারবার করে বলছি যে অ্যাটাক অন টাইটান এই জিনিসটা কত সুন্দর করে দেখায়, যে কন্ট্রাস্টে আমরা দেখেছি বিস্ট টাইটানকে মারতে এরেনের অনেক ফ্যামিলিকে, মেন হচ্ছে এরউইন স্মিথ, দ্য কমান্ডার অফ স্কাউট রেজিমেন্ট, এবং লিভাই যার সাথে 36-এর আখড়া যাকে বলে বিস্ট টাইটানের, সেই বিস্ট টাইটান এখন লড়ছে এরেনের সাথে, কারণ তাদেরকে রামলিং করতে হবে। জাস্ট বিউটিফুল। この場所にたどり着いたか。よく一人で গুড জব হ্যাঙ্গিং দেয়ার এরেন। エレン বিশ্বাস করতে পারছে না এরেন あと এসছে はお兄ちゃんに任せろ。 বিগ ব্রাদার। ওফ, সেই বেস বলের শটগুলো থ্রো বিস্ট টাইটানের। 奴のうなじを射抜く。ここを合わせろ。 কার টাইটান, কার টাইটান এখন এগেনস্টে লড়ছে বিস্ট টাইটানে, যারা নাকি একসময় কলিগ। 急げピーク。 পিক ডজ করে নিয়েছে। আমরা জানি কতটা ডেঞ্জারাস থ্রো বিস্ট টাইটানের। এরেন তার শেষ পাওয়ার দিয়ে যাওয়ার চেষ্টা করছে। 獣の方に。やはり2体 কামিং কন্ট্যাক্ট, এক্স্যাক্টলি যেটা বললাম আমি। 止めないと。 俺たちが আর ভাই এই মালটা অনেক গাবি যা হেট পেয়েছিল যখন একে সাশাকে মেরে ফেলে, আমার এতটা খারাপ লেগেছিল। আমি যদিও মাঙ্গা পড়ে নিয়েছিলাম ভাই, মাঙ্গাতে আমি যখন পড়ি যে সাশা কিভাবে মরবে, এত কিউট একটা ক্যারেক্টার, এত প্রাণবন্ত একটা ক্যারেক্টার, তাকে যখন এই মালটা মেরে ফেলে আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু এইটাই শোয়ের বিউটিফুলনেস। আমি যখন একটা পার্সপেক্টিভ দিয়ে ভাবি যে গাবির তো দোষ নেই, গাবি দেখছে যে সাশা অ্যাজ এ ভিলেন তাদের কাছে, তাই না? তারাই তো তাদের কাছে এসেছে, তাদের জমিতে এসেছে। সে কি, সে তো বাচ্চা মেয়ে, সে তো কিছু জানে না। সেম কেস এরেনের ক্ষেত্রে, এরেনের মাকে যখন খেয়ে নেয়, তো বা রাইনাররা যখন ভেঙে ঢোকে ওয়াল আমাদের অ্যাটাক অন টাইটানের শুরুতে, তো সেখানে রাইনারের পার্সপেক্টিভ দিয়ে তারা তাদের কাছে ভিলেন এরেন, কিন্তু এরেনের দিক থেকে রাইনার ভিলেন। তো জিনিসটা তো সেমই, শুধু পার্সপেক্টিভের ব্যাপার আর কিছুই না। তো তারপরে কি আমি বুঝেছি যে ঠিক আছে এটা কিছু, তবুও খারাপ লেগেছিল গাবি মরে, মানে সাশা মরে যাওয়ায়। এত 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 ভালো ক্যারেক্টার একটা, ঠিক আছে কোনো কিছু করার নেই। ওই বিস্ট টাইটান দাঁড়িয়ে রয়েছে, এরেন যাওয়ার চেষ্টা করছে, লেংচে
歴史が変わる瞬間はもう ইয়েলেনা তো খুশি, ইয়েগারিস্ট ওরা তো খুশি, ওরা তো এটাই চায়। কিন্তু রায়নার তো ছেড়ে দেওয়া পাত্র না, রায়নার কখনো গিভ আপ করতে চায় না। বিস্ট টাইটান এগেন পিছন দিয়ে সাপোর্ট দিচ্ছে। জ টাইটান বিস অ্যাটাক কি বলে আর্মার টাইটান, জ টাইটান, আর্মার টাইটান, কার্ড টাইটান, তিনজন কার্ড টাইটান একসাথে লড়ছে এর এগেনস্টে, এরেনের এগেনস্টে, এবং সেখানে তার ভাইও চলে এসছে অলরেডি বিস টাইটান তাকে হেল্প করার জন্য। তো এমনি এরেনের সাথে এরা পারছে না, তার মধ্যে বিস টাইটান তো স্ট্রং, এত স্ট্রং থ্রো, তো পেরে ওটা খুবই মুশকিল। エレン We are almost there. すぐだ。あともう少しで俺たちの夢が叶う。 ড্রিম কি, ড্রিম তো রাম্বল। 少しであれは車力の巨人 কার্ড টাইটান স্কিন ছেড়েছে। そんなところでやられたのかピークちゃん কার্ড টাইটান একটা জিনিস, কার্ড টাইটান কিন্তু প্রচণ্ড স্মার্ট। পিক ফিঙ্গার যে হচ্ছে কার্ড টাইটানের শিফটার, প্রচণ্ড স্মার্ট। হতে পারে সব থেকে ডাম্ব টাইটান যেটাকে বলা হয়, কোনো কাজ নেই কিছু নেই, শুধু মাল বয়া, মানে মাল বওয়া যেই ক্যারেক্টার মানে টাইটান, সেটা হচ্ছে কার্ড টাইটান। কিন্তু যেই ক্যারেক্টারটা সেটা শিফট করছে সে কিন্তু অনেক স্মার্ট। তো এই জিনিসটা আমরা এক্ষুনি দেখতে পারবো। এক্স্যাক্টলি 一発限りの বুঝতে পারেনি। 魂打ちですよマガト元帥 অ্যান্টি কার্ড টাইটান, অ্যান্টি টাইটান, ব্যাস বুঝতেও পারেনি, অলরেডি হিট করে দিয়েছে। সো বিস টাইটানের দিক থেকে আর কিছু করার নেই। ওয়ান শট ওয়ান কিল। 獣として接触させるな。やはりかエレン এরা এখনো জানে না এরেনের প্ল্যান কি, ওরা শুধু ভাবছে যে ওর সাথে কন্ট্যাক্ট করে ওরা কি করবে। রাইনার সেটাই, আর রাইনারের উপরে এত প্রেশার, কেন রাইনারই একমাত্র যে সে আটকাতে পারে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে। もう止まってくれこの世で一番それを思っちゃいけねえのは বিজিএম お前だ জ টাইটান, পোর্কো, ガリアード স্ম্যাশ। এরেন এখন জাস্ট আবার একটা হিট। দুজন কেউ কাউকে ছাড়বে না। অলরেডি ফাইন্ড দ্য স্ট্রেংথ গালিয়ার। পোর্কোকে এমন ভাবে মেরেছে এরেন, তো স্বাভাবিকভাবে এরেনের এইটা এরেনের স্বভাব না, কিন্তু স্বাভাবিকভাবে এরেন এমনভাবে চেঞ্জ হয়ে গেছে জাস্ট ফর ফ্রিডম। তো পোর্কোকে মানে জ টাইটানের যে শিফটার পোর্কো গালিয়ার্ড, তাকে এমনভাবে মেরেছে জাস্ট হাফ ডেড, মানে প্রায় মৃত্যু মুখে। 力を振り絞れ রায়না তোকে বলছে ওঠার জন্য। ガリアード生きていたかジーフ今巨人たちを It's time to summon the Titans. 待て待ってくれファルコがあんたの আচ্ছা এখানে একটা জিনিস বলছে ফাল্কো গট সাম স্পাইনাল ফ্লুইড ইন হিজ মাউথ, মানে ফাল্কোর কাছে কিছু স্পাইনাল ফ্লুইড আছে বিস টাইটান মানে জিকের। তো সেখানে যদি এখন বিস টাইটান কল আউট করে, যেটা ওর ট্যালেন্ট, মানে ওর যে পাওয়ার, যে ও যদি কল আউট করে যারা যারা ওর মানে ফ্লুইড খেয়েছে শরীরে, তারা মানে সাথে সাথেই টাইটান হয়ে যাবে। তো সেটা যদি করে তাহলে ওর ভাই, মানে ভাই হিসাবেই তাকে, এও ফাল্কো সাথে সাথে টাইটান হয়ে যাবে। আর যদি টাইটান হয়ে যায় তাহলে আর সেখানে শেষ, মানে সে মৃত, সেখানে আর কিছু করার নেই, অ্যাজ গুড অ্যাজ ডেড। তো সেটাই সে রিকোয়েস্ট করেছে, তুমি প্লিজ চিল্লিও না, তাহলে সে টাইটান হয়ে যাবে। 脊髄液を口にしてしまったんだ叫ばないでくれジークさん শকড হয়ে গেছে, このまま黙って死ねというつもりはないファルコが বলছে যে আমি রেঞ্জের বাইরে, আমি রেঞ্জের বাইরে চলে যাব। তখন কি তুমি চিল্লাও, কোনো অসুবিধা নেই। যে একটা রেঞ্জ থাকে না চিল্লানো, সেই চিল্লানের সেই রেঞ্জের বাইরে যদি ওটা চলে যায় তাহলে কিছু এফেক্ট হয়তো নাও পড়তে পারে। から出るまで待ってほしいんだその後で好きなだけ殺し合ってくれ
マーレ人もエルディア人も好きや নিজের ভাইয়ের জীবন বাঁচানোর জন্য সে বলছে তুমি যতজনকে মারার মারো, যতজনকে যা করার করো, কিন্তু আমার ভাইকে ছেড়ে দাও। 殺せばいいでも弟は巻き込まないでくれカルト弟を思う気持ちは Only too well do I understand. সেটাই, よくわかる。 একজন ভাইয়ের কষ্ট একজন ভাই বুঝতে পারে, 残念だ。 কিন্তু ও জানে যে এখন ওদের কাছে যেই মানে বলেন না যে পাগলামিটা ভর করেছে জিক আর এরেনের কাছে, তারা এখন কোনো কিছুকেই মারবে না, তার ভাইকে মারবে না, বাবাকে মারবে না, বোন, দিদি, বন্ধু, কাউকে মারবে না। তো এইসব তো অনেক দূরের ব্যাপার, ওকে যে রিকোয়েস্ট করেছে স্বাভাবিক ব্যাপার, এবং সে স্ক্রিম করেছে, কিচ্ছু করার নেই। 大丈夫だファルコ兄ちゃんがついてるからな টাইটানে ট্রান্সফর্ম হয়ে যাবে। যারা যারা খেয়েছে সেই স্পাইনাল ফ্লুইডটা সব জায়গায় সামান করেছে যাতে এরেনকে বাঁচাতে পারে। দাদা নিজেকে স্যাক্রিফাইস করলো ভাইকে বাঁচানোর জন্য। চোখের সামনে এই যে ফাল্কো টাইটানে হয়ে গেছে শিফট। やれ、 ফাল্কো ファルコ。 কি নিষ্ঠুর, সে নিজেকে সে তার কাছে যেহেতু ফাউন্ডিং টাইটানের মানে যেহেতু রয়্যাল ব্লাড, সে তার কাছে সেই কি বলে পাওয়ার আছে, মানে সে যদি বলে যে এরকম বললো বিস টাইটান, এখন সে ফাল্কোকে বলছে অ্যাটাক টাইটান মানে আর্মার টাইটানকে রাইনারকে অ্যাটাক করো। এবার রাইনার স্বাভাবিকভাবে একে মারতে পারবে না, কারণ সে তার ভাই, কাইন্ড অফ ভাই, সবই একই জায়গার একসাথে, সব ভাই বন্ধু সব রিলেটিভ। তো খুবই দোনামোনা, মানে সে তাকে মারতে চাইছে কিন্তু রাইনার তাকে মারতে চাইছে না, আবার রাইনারকে এরেনকেও আটকাতে হবে। জাস্ট মেসড আপ সিচুয়েশন ফর রাইনার, এতটা মেন্টাল প্রেশার। 2体の相手は無理だ。 দুজনের সাথে লড়তে পারবে না। এরেন সেটাই চায়, তবুও রাইনা ছাড়বে না। ファルコ。今度こそ仕留めた。確実に。 এখন এরা সাপোর্ট দিয়ে যাচ্ছে। お前に頭は必要ない。 এরেন জাস্ট পিসড। お前の脊髄液をよこせ。あと少し遅かった এবং ওখানে আর্মিন বাঁচালো এরেনকে মারার থেকে, কারণ ওরা এখনো ডিসাইড করতে পারছে না যে এরেনকে মারবে না বাঁচাবে। সেজন্য এরেনকে বাঁচানোর জন্য যে এরেন লোককে মারার পিছনে লেগে রয়েছে তাকে আর্মিন এসে বাঁচালো এক্ষুনি, তোমরা যেটা দেখলে। তো ব্যাপারটা এমন ট্রিকি সিচুয়েশন, একজন চাইছে আরেকজনকে বাঁচাতে কিন্তু সে চাইছে না কাউকে বাঁচাতে। দেখছে সিচুয়েশন পুরোপুরি। বিস টাইটান পড়ে রয়েছে। 終わったのか。 নো ইটস নট ওভার। エレンは始祖の力は使えない。俺たちは務めを果たした。鎧を引き継ぐのはファルコだ。 এখানে রাইনার বলছে যে ফাল্কো তার আর্মার টাইটান, রাইনারের আর্মার টাইটানটা ফাল্কোকে দিয়ে দেবে, কারণ ফাল্কো অলরেডি নর্মাল টাইটানে হয়ে গেছে, কোনো স্পেশাল কোনো টাইটান না, নর্মাল টাইটান। তো তারা তো এমনি মরে যাবে, সেই জন্য রাইনার তো এমনিতেই তোমাদের যেটা আগে বললাম যে রাইনার বাঁচতে চায় না, তার জীবনের বাঁচার কোনো ইচ্ছে নেই। তো সে বলছে যে আমি তাহলে আর্মার টাইটানটা ফাল্কোকে দিয়ে দিই, ফাল্কো আমাকে খেয়ে ফেলুক, আমার নেপ মানে আমার উপরে যেখানে পার্টে যেখানে থাকে যারা শিফটার, তা আমাকে খেয়ে ফেলুক, তাহলে সেও বেঁচে যাবে আর আমি তো এমনিতেই চাই না বাঁচতে। রাইনার অলরেডি গিভ আপ করে দিয়েছে, কিন্তু 体を治す力も使い果たしちまった。 পোর্কো গালিয়ার্ড নেকে স্যাক্রিফাইস। たまらね待て。ダメだ。ポルガপোর্কো নিজেকে স্যাক্রিফাইস করলো। カリハード様 রাইনার এবার সিরিয়াসলি পিসড।
এবং এরেন তার টেকনিক হার্ডনিং করে সে বেরিয়ে গেছে নিচ থেকে। রাইনার যে করে হোক আটকাতে চাইছে এরেনকে, যে করে হোক, যেভাবে হোক। আর এখানে স্কাউট রেজিমেন্ট আটকাচ্ছে, এরা চায় না আটকাতে, কিন্তু যেহেতু এরেনকে ওরা মানে মারতে পারে না, যেহেতু এরা বন্ধু এরেনের, সেজন্য ওরা রাইনারকে আটকাচ্ছে, যদিও এরা জানে যে রাইনার ঠিক। জিক চাইছে ওদেরকে যেতে, জিক একবার যদি ওরা মিলে যায় একসাথে। দ্যাট ইজ দ্য মোমেন্ট যেখানে গাবি শট করে এরেনকে মাথায়, এবং সেখান থেকেই শুরু হয় আমাদের নেক্সট চ্যাপ্টার, দ্য রাম্বলিং। ওরা কন্ট্যাক্ট পায় সেখান থেকে, যে স্পাইনালটা আছে, স্পাইনাল কর্ডটা যেটা আছে সেটা আমরা দেখতে পারি, যেই জিনিসটা যেখান থেকে সমস্ত টাইটান এসছে সেটা কানেক্ট করে, এবং সেখান থেকে শুরু হয় দ্য রাম্বলিং, দ্য মোস্ট ব্যাডাস মোমেন্ট অফ অ্যানিমে হিস্ট্রি। কে ঠিক, এরেন যে নাকি তার স্বাধীনতার জন্য লড়ছে, নাকি রাইনার যে তার কর্তব্যের জন্য লড়ছে? আমরা এরেনের পুরো জার্নিতে দেখেছি তার জীবন দর্শন, তার ফ্রিডম পাওয়া এবং তার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়াই তার জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছিল। অন্যদিকে রাইনার যে হচ্ছে কর্তব্য পরায়ণ, সেও এলডিয়ানদের দিকে তাকিয়ে সমগ্র মানবতাকে বাঁচানোর জন্য একরোখা হয়ে দাঁড়িয়েছিল এরেনের এগেনস্টে। সুতরাং কেউ কারোর পয়েন্ট অফ ভিউ থেকে ভুল না। এভাবেই তাদের ক্যারেক্টারের যে গ্রে শেডগুলো সেগুলো আমাদের চোখের সামনে এসছে। এরেনের অ্যাটাক টাইটান রাইনারের তুলনায় অনেক বেশি ফাস্ট আমরা দেখতে পারি সিজন 4-এ, এবং খুবই অ্যাগ্রেসিভ রাদার দেন রাইনার। ওয়ারহ্যামার টাইটানের যে হার্ডনিং টেকনিক সেটা এরেন ফাইটের সময় খুব বেশি করে ইউজ করে, যেটা কিনা সে ওয়ারহ্যামার টাইটানকে মেরে এবং তাকে খেয়ে ফেলে পেয়েছিল। অন্যদিকে এরেনের যে অদম্য ইচ্ছে শক্তি এবং স্বাধীনতা পাওয়ার যে লড়াই, তার সাথে যুক্ত হয়েছে ফাউন্ডিং টাইটানের যে পাওয়ার, এই তিনটে মিলে তাকে একদম অপ্রতিরোধ্য করে তোলে। রাইনার একজন অভিজ্ঞ টাইটান শিফটার হওয়ার সাথে সাথে তার পুরো বডি একদম আর্মারে ঢাকা, সেই জিনিসগুলোর জন্য তার শরীর একদমই দুর্ভেদ্য, এবং মার্লিয়ানদের সাথে দীর্ঘদিন থাকার ফলে তাদের মধ্যে যেই কর্তব্য পরায়ণতা তাকে বিশেষভাবে মেন্টালি স্টেবল থাকতে সাহায্য করে। অ্যাটাক অন টাইটান হিস্ট্রিতে সবথেকে ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট হচ্ছে এই ফাইটটা, কারণ আমরা এই ফাইটে দেখতে পারি এরেনের যত রকম বন্ধু আছে, যত সব বন্ধু আছে প্যারাডিস আইল্যান্ডের, তারা সব এগেনস্টে চলে যায় এরেনের, এবং এরেন শুধুমাত্র তার সাথে পায় বিস্ট টাইটানকে। এর মধ্যে প্রত্যেকটি ক্যারেক্টারের মধ্যে আমরা একটা গ্রে শেড দেখতে পাই, যা অ্যানিমেটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তোলে। এরেন যখন তার সিদ্ধান্তে অনড় থাকে, তখন সে একমাত্র একদমই অন্যদিকে না তাকিয়ে তার যে মানসিক দ্বন্দ্ব সেটাকে দূরে সরিয়ে রেখে সমস্ত টাইটান বন্ধু তাদেরকে হারাতে থাকে। এই চরম ফ্রাস্ট্রেশনের মধ্যে গাবির করা একটা ছোট্ট ভুল, যেটা আমরা দেখতে পারি ভিডিওর মধ্যে, সেটা এরেনের পথকে আরও বেশি প্রশস্ত করে দেয়, এবং এরেনের মধ্যে বাড়তে থাকা গ্রাজ এবং ফ্রিডমের হাতছানি সূত্রপাত ঘটায় রাম্বলিংয়ের। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং অ্যানিমে রিলেটেড যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। ততক্ষণ দেখতে থাকো কাগুজা সামুরাই। আরিগাতো ওটাকুস।